মালয়েশিয়াতে ভিজিট ভিসায় এসে আমি কিভাবে আজারবাইজানে ভিজিট ভিসা করেছি এবং আজারবাইজানে ভিজিট ভিসা করতে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আজারবাইজানের ভিজিট ভিসা আবেদন করতে প্রথমেই যেই ডকুমেন্টটির প্রয়োজন হবে তা হচ্ছে পাসপোর্ট। তারপর পাসপোর্টের তথ্য অনুসারে আজারবাইজানের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রিন্ট করে নিতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে 30mm x 40mm সাইজের দুইটি ছবি সংযুক্ত করে দিতে হবে। বাংলাদেশিদের জন্য আজারবাইজান ভিজিট ভিসার ফি 20 USD, যা মালয়েশিয়ান কারেন্সিতে 80 রিঙ্গিট। মে ব্যাংকের যে কোনো শাখায় অ্যাম্বাসির নির্দিষ্ট অ্যাকাউন্টে 80 রিঙ্গিট জমা দিয়ে মানি রিসিপ্টটি সংগ্রহ করতে হবে, যা পরবর্তীতে অ্যাম্বাসিতে জমা দিতে হবে। তারপর প্রয়োজন হবে একটি আনপেইড ফ্লাইট রিজার্ভেশন কপি এবং হোটেল বুকিং। আজারবাইজান ট্যুরিস্ট ভিসার জন্য অবশ্যই একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সটি অনলাইনে করে নিতে পারবেন অথবা বাংলাদেশ থেকে করে নিয়ে যেতে পারবেন। আমি করেছিলাম trip.com থেকে। আমার প্রায় 68 রিঙ্গিট খরচ হয়েছিল এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি করার জন্য। আজারবাইজান এম্বাসি শনিবার, রবিবার ও পাবলিক হলিডেতে বন্ধ থাকে। তাছাড়া অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত এবং পাসপোর্ট ডেলিভারি করার সময় হচ্ছে দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ভিসা ফি ছাড়া সকল কাগজপত্র আমি বাংলাদেশ থেকেই রেডি করে নিয়ে গিয়েছিলাম, আর তাই দেরি না করে সকাল সকাল চলে যায় এম্বাসি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত মে ব্যাংকের একটি শাখায়। ভিসা ফি 80 রিঙ্গিট জমা দিয়ে পায়ে হেঁটে সরাসরি চলে গিয়েছিলাম আজারবাইজান এম্বাসিতে। ভিসা অফিসার সকল কাগজপত্র চেক করে পাসপোর্ট জমা নেন এবং 8 দিন পর ভিসা সহ আমি পাসপোর্ট ডেলিভারি হাতে পাই। বলে রাখা ভালো, সাথে করে নিয়ে আসা আমার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি ও ট্রেড লাইসেন্স কোনোটি এম্বাসি জমা রাখেনি।